আদি পদ্ধতির চাষাবাদ, অবৈধ ইটভাটা আর কাঠ পাচারের কারণে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ পাহাড় উজাড় হয়ে যাচ্ছে। এতে বাড়ছে পাহাড় ধস ও পানির সংকট, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। তাই সমন্বিত উদ্যোগে পরিকল্পিত বনায়ন এবং পর্যটন খাত পরিবেশ বান্ধব করার দাবি পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের। জহির রায়হানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় প্রায় 11,05,353 হেক্টর বনভূমিতে মোড়া ছিল গোটা পার্বত্যাঞ্চল, যার অনেকটাই আজ উজাড়। প্রতি বছর জুম চাষে হারিয়ে যাচ্ছে প্রায় 20,000 হেক্টর বনভূমি। অবৈধ ইটভাটা এবং বন উজাড় করে কাঠ পাচারের কারণে কমছে সবুজ, শুকিয়ে যাচ্ছে ঝিরি ঝর্ণা। পাহাড়ের বাসিন্দারা মনে করেন, রাষ্ট্রীয় উদ্যোগে 3 পার্বত্য জেলায় সমন্বিতভাবে পর্যটন রিসোর্টগুলো পরিবেশ বান্ধব করে গড়ে তোলা গেলে সমস্যার সমাধান সম্ভব। সরকারিভাবে বন সৃষ্টির অথবা প্ল্যান্টেশনের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগটা যদি নেওয়া হয়, বান্দরবানের মানুষ প্রাকৃতিকভাবেও যে পানি সংকট চলছে, সেই পানি সংকট থেকেও মুক্তি পাবে। পরিবেশ বান্ধব ট্যুরিজমের যে অপার সম্ভাবনা রয়েছে, এটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে এখানে আর্থসামাজিক উন্নয়ন সহ প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ বিপর্যয় রোধে বাড়াতে হবে বনায়ন ও বন্ধ করতে হবে অপরিকল্পিত চাষাবাদ। পাহাড়ে কোনো অবস্থাতেই কর্ষণ বা মাটিকে নাড়াচাড়া করা যাবে না, কিন্তু ইদানিং লক্ষ্য করা যায় পাহাড়কে মাটিকে একদম কুপিয়ে লম্বালম্বি ভাবে এখানে আদা, হলুদ, কচু চাষাবাদ করা হয়, যার কারণে দ্রুত উপরের মাটি ধুয়ে চলে যায়। স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি বলেন, পাহাড়গুলোকে পরিকল্পিতভাবে চাষের আওতায় আনা হবে। কোল্ড স্টোরেজের মাধ্যমে এটাকে ডোমেস্টিক এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি আপনি টিনজাত করেন, তাহলে কি হবে, এখানকার যারা জনগোষ্ঠী আছেন সবাই এই ন্যাড়া মাথার পাহাড় আর থাকবে না, সবাই এই পাহাড়টাকে যথাযথ ব্যবহার করে কর্মচঞ্চল হচ্ছে এবং কর্মপরিধি অনেক বেশি ব্যাপক হবে। এখন পরিকল্পিত বনায়ন এবং কৃষি ও পর্যটনের উন্নয়নে সমন্বিত উদ্যোগের অপেক্ষায় পাহাড়ি জনপদের মানুষ। পিন্টু হাজং, ৭১। বান্দরবানের পাহাড় ধস ও পানির সংকট পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানের পানির সংকট পরিস্থিতির কি অবস্থা এখন? বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমন্বিত উদ্যোগে পরিকল্পিত বনায়ন করতে হবে। তো এই নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? যে আপনি যেমনটা বলেছেন, এখানে আসলে দীর্ঘদিন ধরে পানির সংকট এবং এই পাহাড় ধস, বর্ষা আসলে পাহাড় ধসের ঘটনা অহরহ ঘটতেছে। কারণ এখানে হচ্ছে যে বনাঞ্চলগুলো রয়েছে, বনাঞ্চলগুলো কিন্তু দীর্ঘদিন ধরে বিগত 50-60 বছর ধরে প্রায় একের পর এক পাহাড় বনাঞ্চল শূন্য হয়ে ন্যাড়া ভূমিতে পরিণত হওয়ার কারণেই আসলে পাহাড় ধস এবং পানির সংকটগুলো বৃদ্ধি পাচ্ছে। এখানে স্থানীয়রা, এখানে যারা সচেতন মহল রয়েছে, যারা জনপ্রতিনিধি রয়েছে এবং স্থানীয় বিশেষজ্ঞ যারা রয়েছে, তারা যেটা জানিয়েছেন, এখানে আসলে এই পানি পাহাড় ধস প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে কিন্তু এই যে ন্যাড়া পাহাড়গুলো যে বনশূন্য অবস্থায় পরে রয়েছে, এগুলোকে বনায়নের আওতায় আনতে হবে। আরেকটা বিষয় এখানে ওনারা সবচেয়ে বেশি জোর যেটা দিয়েছেন, এটা হচ্ছে যে এখানে যে ফলজ বনজ বনায়নের আওতায় আনা হলে কিন্তু এখানে যে স্থানীয় 3 পার্বত্য জেলায় যে 18 লক্ষ, প্রায় 18.5 লক্ষের মতো জনসংখ্যা রয়েছে, জনসংখ্যার অধিকাংশই কিন্তু এখানে প্রায় আপনি ধরতে গেলে 60% মানুষই কিন্তু বন নির্ভর। কারণ এখানে যে এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখানে কিন্তু যে জনগোষ্ঠী রয়েছে, এখানে কিন্তু পাহাড়ের জীবিকা নিয়ে কিন্তু নির্বাহ করে থাকে। যার কারণে ওনারা যেটা বলতেছেন, যেখানে যদি বনায়নগুলো এগুলোকে যদি বনায়ন করা হয়, যে প্রায় 11 লক্ষের মতো যে পাহাড় বনভূমি রয়েছে, যেগুলো উজাড় হয়ে গেছে, এগুলোকে বনভূমি করা হয়, এখানে যেমন স্থানীয় লোকজনের আর্থসামাজিক উন্নয়ন হবে, তেমনি এখানে যে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে। যার কারণে এই বনায়নগুলো খুবই জরুরি। আর স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, স্থানীয় সংসদ সদস্য, ওনার সাথে কথা বলে যিনি যেটা জানিয়েছেন, উনি কিন্তু গত 12 এপ্রিল এই বিষয়ে কিন্তু জাতীয় সংসদে কিন্তু এই বিষয়গুলো উত্থাপন করেছেন। আর এখানে যে জনগোষ্ঠীগুলো রয়েছে, এই জনগোষ্ঠীগুলো কিন্তু এখানে খুবই দরিদ্র বললে চলে। এখানে যে এখান থেকে একটি পাড়ার
যে পানি যদি আনতে হয় প্রায় মাইলের পর মাইল পায়ে হেঁটে গিয়েও পানি পাচ্ছে না, যার কারণে স্থানীয় লোকজন যেটা বলেছে যে লোকজন যেটা বলতেছে অতি দ্রুত এগুলোকে বনায়নের আওতায় আনা হলে এখানে এই যে সমস্যাগুলো প্রাকৃতিক বিপর্যয়ের মতো সমস্যাগুলো সমাধান হবে। জহির রায়হান, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। বান্দরবানের পাহাড় ধস ও পানির সংকট নিয়ে কথা বলতে জহির রায়হান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।